আমরা সবাই একসাথে কাজ করি। জনাব এম নাসির রহমান সাহেবের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগ যথাসময় জনসাধারণের পাশে রয়েছে। আমরা জনসাধারণকে অবগত করতে চাই, চালক ভাইদেরকে জানাতে চাই, নির্দিষ্ট পরিমাণ জায়গায় আপনাদের পার্কিং আপনারা অবস্থান করবেন, অন্য কোনো জায়গায় আপনারা পার্কিং করা থেকে বিরত থাকবেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে জনাব এম নাসির রহমান মহোদয়ের সহযোগিতায় আমরা প্রচার স্বার্থে সকলকে অনুরোধ করছি, নির্দিষ্ট পরিমাণ জায়গায় আপনারা পার্কিং করবেন, নির্দিষ্ট পরিমাণ জায়গায় আপনারা পার্কিং করবেন, অন্যথায় আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নির্দিষ্ট জায়গায় সকল যাত্রী ওঠানামা করবে, অন্যথায় আইনের আওতায় আপনাকে শাস্তি পেতে হবে। যেখানে সেখানে পার্কিং করা থেকে বিরত থাকবেন। সম্মানিত চালক ভাইদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, দর্শক, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার শহরের এমপি নাসির রহমানের নির্দেশনায় আমরা দেখতে পাচ্ছি এখানে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ছাত্রদল এই মুহূর্তে ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগ ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পরিচ্ছন্ন যাতে যানজট সৃষ্টি না হয় সে লক্ষ্যে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা ছাত্রদল ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমানের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি এখানে মৌলভীবাজার জেলা ছাত্রদলের অনেক সদস্যরা এখানে রয়েছে। তারা নির্দিষ্ট সংযোগের জন্য মূলত ভিতরে পরিষ্কার রাস্তার মোড়ে আপনারা পার্কিং করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রাস্তার দুপাশে কোনো ধরনের গাড়ি যানজট সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মৌলভীবাজার জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহানের নেতৃত্বে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকটি রাস্তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা ছাত্রদলের রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে পাচ্ছি। আর রাস্তায় গাড়ি চলাচল যাতে বিঘ্ন না হয়, পথচারীদের যাতে বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যেই কিন্তু মৌলভীবাজার জেলা ছাত্রদল আমরা যাত্রী ওঠানামা করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৌলভীবাজার শহরের চমনি পয়েন্ট, এখানে মৌলভীবাজার জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহানের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি একটি দল, তারা এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসব, সেই দুর্গোৎসবকে সামনে রেখে তারা রাস্তার দুপাশ এবং যানজট যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কাজ করে যাচ্ছে, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন, যদি আমাদেরকে একটু বলতেন আজকের এই কর্মসূচি নিয়ে যদি আমাদের একটু তথ্য দিতেন। আজকে আসলে আমাদের মৌলভীবাজার জেলা ছাত্রদল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে শহরের পূজা উপলক্ষে যে যানজট, অসহনীয় যানজট সৃষ্টি হয়, সেই যানজটে ভাসমান ভ্যান এগুলার কারণে গাড়ি ঘোড়া থাকে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং না করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাআল্লাহ 3টা পয়েন্টে যত পূজা চলাকালীন সময় টিম করে দেওয়া হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের টিম ইনশাআল্লাহ কাজ করে যাবে যানজট নিরসনে। ধন্যবাদ। আমাদের মৌলভীবাজারের সাবেক সাংসদ জনাব এম নাসির রহমান মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আজকে থেকে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজ আমরা ইতিমধ্যে আমাদের জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব আকিবুর রহমান সোহান ভাই নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা বিসর্জনের আগ পর্যন্ত আমরা শহরের
যানজট নিরসনে আমাদের ছাত্র দলের নেতৃত্ব বিভিন্ন ভূমিকা পালন করবে। আমরা শহরের ট্রেনগুলোর এবং নির্দিষ্ট পরিমাণ জায়গায় আপনার অবস্থান করবেন এবং নির্দিষ্ট জায়গায় পরিমাণ তার পার্কিং নেবেন। আমরা মানুষদেরকে সচেতনতামূলক কথা ভিত্তি করব এবং তাদেরকে দিক নির্দেশনা দেব এবং শহরকে আমরা চেষ্টা করব যানজট মুক্ত রাখার জন্য। সবাই যাতে আসন্ন উৎসব গুলো পালন করে তার সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা হতে চায়। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আসলে এবং ছাত্রদল নেতা অনেকে আমরা বিভিন্ন তথ্য দিয়েছেন। আমরা মূলত মৌলভীবাজার শহরের চমুনি পয়েন্টে আমরা দেখেছি নিরলসভাবে কাজ করে যাচ্ছে আজকের এই মৌলভীবাজার জেলা ছাত্রদল। আমরা দেখেছি সোহানুর রহমান সোহানের নেতৃত্বে যে আজকের এই কার্যক্রম শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে যাতে করে কোনো ধরনের উশৃঙ্খল বা যানজট সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই কিন্তু তারা আজকের এই কার্যক্রমে আমরা তাদের এই আজকের এই কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের এই যাতে করে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ একটি অনুষ্ঠান উৎসব শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবকে ঘিরে যাতে করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ইতিমধ্যে কিন্তু মৌলভীবাজারে আমরা দেখেছি প্রত্যেকটি পুজো মণ্ডপ সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যাচ্ছে। তার ধারাবাহিকতা আমরা দেখেছি ছাত্রদলের আজকের এই কার্যক্রম এই মুহূর্তের চমুনি পয়েন্টে। আমরা সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম মৌলভীবাজার জেলা ছাত্রদলের জেলা ছাত্রদলের আজকের এই বিশেষ কার্যক্রম স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে। কেননা আপনারা জানেন শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবকে ঘিরে শহরের যানজট এড়াতে আমরা দেখেছি এখানে প্রশাসনের অনেক কর্মকর্তারা এখানে ছিলেন। ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণে অনেকটাই আমরা দেখেছি কাজ করে যাচ্ছে, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং আজকের এই মুহূর্তের যে লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক একটি দল মৌলভীবাজার জেলা ছাত্র দল, তারা কিন্তু আমরা সোহানুর আকাইদুর রহমান সোহান ওনার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি এখানে দীর্ঘক্ষণ ধরে তারা আজকের এই বিশেষ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, পৌর ছাত্র দলের অনেক নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। সব মিলিয়ে নির্বিচ্ছিন্ন একটি পরিষ্কার শহর কিংবা যানজট মুক্ত একটি শহর এই শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই মূলত তাদের আজকের এই বিশেষ কার্যক্রম। আমরা কথা বলেছিলাম ছাত্রদল সাধারণ সম্পাদক আকাইদুর রহমান সোহান, ওনার সাথে আমরা কথা বলেছিলাম এবং জানার চেষ্টা করেছি। যদিও আমরা দেখতে পাচ্ছি অন্য একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন কিন্তু আসলে এখন পর্যন্ত রয়েছে। এখানে নিরলসভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং রয়েছে ট্রাফিক বিভাগ, পুলিশ ট্রাফিক বিভাগের সার্কেল, তারা কিন্তু এখানে রয়েছে। যথাপরি আমরা বলতে পারি যে আজকের এই যে উল্লেখযোগ্য যে স্থান আমরা দেখেছি চমুনা পয়েন্ট, এখানে আসলে গুরুত্বপূর্ণ একটি জায়গায়। সেখানে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন পূজা মণ্ডপে তারা নিরলসভাবে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, তার মধ্যে ছাত্র দল আমরা উল্লেখযোগ্য আমরা দেখেছি এখানে আজকের এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা দেখেছি শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবকে ঘিরেই আজকের এই অনুষ্ঠানে আমরা দেখেছিলাম ছাত্রদল সাধারণ সম্পাদক সোহান, তিনি কিন্তু ছিলেন। পাশাপাশি বিভিন্ন পূজা মণ্ডপে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আসলে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে যাচ্ছে। আর সর্বোপরি বলা চলে মৌলভীবাজার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, তাদের এই কার্যক্রমে আমরা আবারও শুভকামনা জানাচ্ছি। শারদীয় দুর্গা উৎসবের যারা স্বেচ্ছায় ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে যাচ্ছে, বিশেষ করে বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রশাসনের অনেক কর্মচারীরা এখানে রয়েছেন, অনেক পুলিশ সদস্যরা এখানে, আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছে। সব মিলিয়ে মৌলভীবাজারের যানজট নিরসনে আসলে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলগুলো তাদের একক ভূমিকা রয়েছে। আমরা এতক্ষণ ছিলাম মৌলভীবাজার পৌরসভার চমুনি পয়েন্টে। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম
এই চৌমুহনী পয়েন্টে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই আসন্ন বা যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ একটি উৎসব শারদীয় উৎসব, সেই দুর্গাপুজো উৎসবে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক দল এবং প্রশাসনিক যে ভূমিকা আমরা দৃশ্যপট তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্র দলের সেই কার্যক্রমে আমরাও ছিলাম। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমরা এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে। আল্লাহ হাফেজ।